নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মুনলাইট একাডেমি। আজ আমরা কর্মক্ষেত্র পেপারে কি বলেছে 22শে মে 2024 কর্মক্ষেত্র পেপার সম্পর্কে জেনে নেব। প্রথমেই আসি আমরা আর্মি, নেভি ও এয়ারফোর্সের 459 অফিসার। আর্মি, নেভি ও এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং নিয়ে 459 জন তরুণ তরুণীকে নেওয়া হবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে 1 সেপ্টেম্বর। দ্বিতীয়ত আমরা চলে আসি বিএসএফে 136 সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল। সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে 136 জন প্যারামেডিক্যাল কর্মীকে নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স। গ্রুপ বি ও সি পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদনের যোগ্য। শাখা অনুসারে শূন্য পদে বিন্যাস দেওয়া হয়েছে, দেখে নেবে। 3 সামরিক বাহিনীতে 404 উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণীরা আবেদন করতে পারবেন। ট্রেনিং দিয়ে আর্মি, নেভি ও এয়ারফোর্সে 404 জন অফিসারকে নিয়োগ করবে। উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত তরুণ ও তরুণীরা আবেদন করতে পারবেন। পরবর্তীতে দেখে নেব সেনাবাহিনীতে দন্ত চিকিৎসক। 30 জন দন্ত চিকিৎসক নেবে ভারতীয় সেনাবাহিনী। শর্ট সার্ভিস কমিশনে আর্মি ডেন্টাল ক্যাম্প 2024 নিয়োগ করা হবে। ডিএলএড কোর্সে ভর্তি শুরু। প্রায় অনলাইনে আবেদন শেষ তারিখ হচ্ছে 31শে মে। উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার এবং তপশিলি, ওবিসি বা দৈহিক প্রতিবন্ধীরা 45% নাম্বার পেয়ে থাকলে এই কোর্সে আবেদন করতে পারবেন। কোর্সের মেয়াদ হলো 2 বছর। বয়স হতে হবে 1/7/2024 তারিখে হিসাবে 35 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম। পরবর্তীতে আবেদনে ফি বাবদ দিতে হবে 1000 টাকা। আর যদি তপশিলি ও দৈহিক প্রতিবন্ধী হয় তাহলে 500 টাকা। ওবিসিদের ক্ষেত্রে 750 টাকা ফি দিতে হবে। অনলাইনে আবেদন 31শে মে এর মধ্যে করতে হবে। যারা আবেদন করতে চাও খুব দ্রুত তোমাদের আবেদনটা করে দাও। পরবর্তীতে আমরা দেখে নেব এয়ার ইন্ডিয়ায় পাইলটের প্রশিক্ষণ। ট্রেনিং একাডেমিতে বিমান চালনা তথা পাইলটের প্রশিক্ষণ দেবে এয়ার ইন্ডিয়া। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণরা আবেদনের যোগ্য। 3 সামরিক বাহিনীতে 404 কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা এইটা আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে 1/1/2006 থেকে 1/1/2009 এর মধ্যে। দৈহিক মাপজোক হতে হবে পুরুষদের ক্ষেত্রে 157 সেমি এবং মহিলাদের ক্ষেত্রে 152 সেমি। আর গোর্খাদের হলে সেক্ষেত্রে তাদের ছাড় রয়েছে। পরবর্তীতে আর চোখের দৃষ্টিশক্তি হতে হবে 6/36 আর চশমা সহ 6/6। পরীক্ষা হবে এই সমস্ত বিষয়গুলিতে জেনারেল ইন্টেলিজেন্সি ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই দুটি বিষয়ে, ম্যাথামেটিক্স ও জেনারেল অ্যাবিলিটি টেস্ট। ম্যাথামেটিক্সে মোট 300 নম্বর থাকবে আর জেনারেল অ্যাবিলিটি টেস্টে নম্বর থাকবে 600। বাকিটা তোমরা পড়ে দেখে নেবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।